সোনার সংসার নিয়ে আমি আবার তোমাদের সামনে হাজির হয়েছি। আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি আবার ছুটির দিনে নেক্সট ভিডিওটা দেখাবো তোমাদের। তা তোমাদের আমি বলেছিলাম এরকম 23টা গোল বিটস দিয়ে মুক্তো গাঁথতে। নিশ্চয়ই তোমরা যারা ইন্টারেস্টেড গেঁথে রেখেছো। এবার 23টার জায়গায় আর একটা ঘর করবে 24টা। 24টা করলে ভালো হয় মোটামুটি। এইবার আমি বিটসটা মানে সুতোটার নিয়ে লাস্টের দিকে যে মুক্তোটা আছে তার দিকে ঘুরিয়ে নিয়েছি। এবার দেখো, দোকান থেকে আমি বলেছিলাম এরকম লম্বা পুঁথি কিনে নিয়ে আসবে, লম্বা এরকম দুটো পুঁথি করে, আর একটা এরকম গোল মুক্তো, এই যে একটা এরকম গোল মুক্তো আমি ভরবো। প্রথমে লম্বা মুক্তোটার একদম শেষ প্রান্তে আমি সুচটা ঢোকালাম, ঢুকিয়ে এই যে গেঁথে নিলাম। এটা যত টিনেজার মেয়েরা এরা খুব পছন্দ করে এসব ব্যাগ নিয়ে চলতে, ঠিক আছে। আর এই যে একটা গোল বিটস আছে, আমি সেটা তারপরে এর মধ্যে ইন করলাম। বুঝতে পারছো তোমরা সবাই? এবার দেখো এরকম হলো। আবার আমি লম্বা বিটসটা, তখন আমি বড় দিকে মুখটা নিয়েছিলাম, এবার আমি ছোট মুখটার দিকে ঠিক এইভাবে এইভাবে ইন করব। এবার জিনিসটা ঠিক এইভাবে আসবে, দেখো ঠিক এইভাবে। এরকম 4টে 5টা আগে লাইনটা করে নেব, তারপর আমি দেখে নেব নিয়ে। এইবার দেখো শেষ প্রান্তে যে আগের যে বিটসে ছিল, দেখো মুক্তোর শেষ প্রান্তে আমি নিয়ে যাচ্ছি। বুঝতে পারছো তোমরা? এই দেখো ঠিক শেপটা ঠিক এইরকম হবে, নিচে ওপরে গোল পুঁতি থাকবে, তার তলায় আগের যে আমি মুক্তোটা গেঁথেছিলাম তার তল দিয়ে কিন্তু আমি ঢুকবো, আলাদা কোনো মুক্তো দেবো না, একটা মুক্তোই শুধু আমি ওপরে দেবো। আর এপাশে একটা লম্বা বিটসের, আর অপোজিটটা আর একটা লম্বা বিটস থাকলো। এইবার আমি সুতোটা নিয়ে আবার ঘুরিয়ে নিয়ে সেম ওয়েতে আমি ওপরে যাচ্ছি। দেখো তোমরা সুচটা যাচ্ছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ। দিয়ে দেখো, আমরা বিয়ে পার্টিতে এইরকম ব্যাগ নিয়ে চললে আমাদের ছোট ছোট মেয়েরা, ওরা টিনেজাররা, তারা খুবই পছন্দ করে এরকম একটা ব্যাগ নিয়ে চলতে। ঠিক আছে, গেল। নিয়ে আমি আর একবার সুতোটা এইদিকে পরিয়ে নেব, একটু টাইট করে রাখবো, না হলে যদি ঢিল হয় ব্যাগটা, তাহলে ঢিল হলে শেপটা ভালো হবে না। সবসময় আমরা কিন্তু ডবল সুতো ভরে নেব। আর এটা একটু চেপে চেপে করব যাতে জিনিসটা টাইট একদম থাকে। হ্যাঁ, মানে নড়বড়ে নড়বড়ে না হয়। দেখো এরকম। আবার আমি একটা কি করব, গোল পুঁথি নেব। গোল পুঁথি এই যে ভরছি। এবার কিন্তু আমি আর ডবল দুটো লম্বা পুঁথি নেব না, একটাই লম্বা পুঁথি নেব। প্রথম রাউন্ডে দুটো নেব, পরের রাউন্ডে আমি একটা পুঁথি নেব। আর এরকম লম্বা পুঁথি আর একটা নিলাম, নিয়ে কোন দিকে মুখটা দেব, দেখো ওপরে লম্বা পুঁথিটার দিকে গেল, আর নিচে যাবে এই যে বড় মুখটা নিচের দিকে চলে আসলো। দিয়ে এই যে তোমরা লাস্টে একটা দেখেছো, একটা মুক্তোর আগের যে লাইনটা ছিল, আগের যে লাইন, তার ভেতরে দেখো, ভালো করে দেখো, লক্ষ্য করো আমি কার মধ্যে দিয়ে ইন করছি নিডলটা। দেখেছো এর মধ্যে ঢুকলো, ঢুকে সুচটা এরকম করে আস্তে আস্তে করে টানবো, টেনে একটু চেপে দেব, দিয়ে ঠিক আবার এর মধ্যে ইন করে করে বিটসের মধ্যে ঢুকিয়ে আবার আমি এটাকে টান দেব। একটু টেনে টেনে করলে জিনিসটার শেপটা ভালো হবে, ব্যাগটাও সুন্দর হবে। এরকম আমি 24টা ঘর করতে করতে যাব। আবার দেখো আমি ঘুরিয়ে নিয়েছি সুতোটা, নিয়ে নিচের দিকে নিয়ে গেলাম, নিয়ে এই যে দেখো মুক্তোটা রয়েছে গোল, এই মুক্তোটার ভেতরে একদম ঢুকিয়ে একদম সুতোটা দিয়ে টান দেব। আবার আমি কি করব, একটা লম্বা পুঁথি নেব, মুখটা কোথায় থাকবে, বড় মুখটার দিকে আমি ঢোকাবো। করতে করতে তোমাদের দেখবে একটা আইডিয়া চলে আসবে। তখন প্রথমে একটু ট্রাভেল হবে, যেটা আমারও হয়েছিল প্রথম প্রথম, একটু ট্রাভেল হবে, তারপর আস্তে আস্তে বুঝবে বা মানে। আর যখন তুমি নিজে সাকসেস হবে ব্যাগটা করে, খুব আনন্দ লাগবে। এবার তুমি যদি এরকম মুক্তোর যখন তুমি গাঁথতে শিখে যাবে মোটামুটি, তখন তুমি অনেক কিছু করতে পারবে।
এইবার দেখো লম্বা মুখটা আমি এই যে লম্বা পুঁথিটার কোন দিকে মুখ নেব, আমি তোমাদের বলেছিলাম বড় দিকে মুখটা নেব। বড় দিকে নিলাম, নিয়ে ঢুকিয়ে দিলাম। এইবার আমি কিন্তু একটা পুঁথি নিচ্ছি, আমি কিন্তু প্রথম দিকে দুটো লম্বা পুঁথি নিয়েছি, তারপর আমি একটা করে পুঁথি নিচ্ছি, একটা করে গোল পুঁথি নিচ্ছি, নিয়ে এই রকম করে করে ওরা যাব। একদম তাড়াতাড়ি করে করার দরকার নেই, ধীরে সুস্থে করব। প্রথমে যারা শিখবে তারা একদম তাড়াতাড়ি করে করবে না, আর যারা অলরেডি জানো তাদের তো কোনো ইয়ে নেই, একটু হয়তো ডিজাইনটা দেখলেই বুঝতে পারবে। এই যে এরকম আমি টেনে দিলাম, দিয়ে আমি আবার এইখানে আবার সেই বিটসে আবার ঘুরিয়ে নিচ্ছি। একটা ডিজাইন হচ্ছে সুন্দর, দারুণ একদম। এইরকম আমরা মানে মুক্তোর সমস্ত অর্নামেন্টস পরলাম, তার সাথে একটা মুক্তোর ব্যাগ নিলাম, দারুণ হবে, দারুণ দেখতে, খুব সুন্দর লাগবে এবং নতুনত্ব একদম। আমরা সবাই তো নিয়ে অনেক রকমের ব্যাগ নিয়ে, এটা একটু নিয়ে করে দেখো, খুবই ভালো লাগবে। নিয়ে আবার আমি দেখো এই যে মুক্তোটা ঢোকাচ্ছি। অনেক মুক্তো আছে একটু ইয়ে থাকে, একটুখানি সুস্থির করে নিতে হয়। আবার দেখো এবার আমি লম্বা দিকটা আবার নিচ্ছি, এরকম বুঝে বুঝে নেবে কোন দিকে মুখটা রয়েছে, কোন দিকে বড় মুখটা দেব। একটু প্রথম দিকে একটুখানি বুঝে বুঝে করলে তারপর সরগর হয়ে গেলে দেখবে তখন নিজেই করবে। এইভাবে টাইট করে করে আমরা 24টা লাইন এগিয়ে যাব। যখন লাস্টের সুতোটা আসবে, শেষ হয়ে আসবে, তখন আমি এটা এই বিটসে যেটুকু সুতো থাকবে একটু ঘুরিয়ে নেব, তাহলে জিনিসটা আরও টাইট ফিটিং হবে। টাইট থাকলে ব্যাগটাও খুব সুন্দর হবে। আমি এইগুলো অনেক করতাম মাঝখানে আবার একটুখানি ছেড়েও দিয়েছিলাম। আবার সবাই, এই যে আমার মেয়ে সব সময় বলে তুমি একটু পুঁথির ব্যাগ করো, ওই যে ইয়ে করো, অনেকেই বলে আমাকে একটু করে দেখাও, আমাদের শেখাও। সেই জন্য আমি আবার নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। লাস্টের সুতোটা হলো, আমি এটা কাঁচি দিয়ে একটু কেটে নিলাম, আবার আমি একটু সুচ ভরে নেব। দেখো আমি এই যে এইটুকু করেছি, এরকম 24টা লাইন করব। কটা রো হবে? 5টা রো হবে, এরকম 5টা রো করতে করতে যাব। আবার আমি দেখো একটা লম্বা নিচের দিকে নামিয়ে নিলাম, এই যে বিটসের এই দিকটা সুতোটা দেখেছো, এই দিকে নামিয়ে নিয়েছি। নিয়ে আবার আমি একটা প্রথমে, এটা যেহেতু নিচের দিকে গেছে সেহেতু প্রথমে আমি একটা লম্বা পুঁতি বড় মুখ দিকে নিয়ে নিলাম, ঠিক এইভাবে। আর মাথার কাছে বুঝে নিতে হবে, যদি মাথা দিয়ে ওঠে তাহলে আমাকে সরু মুখটা দিতে হবে, আর যদি এই ইয়ের দিক দিয়ে মানে পেটের মানে কি বলবো ওটা সাইড দিয়ে ওঠে তাহলে আমাকে বড় মুখটা নিয়ে সুতো, বড় লম্বা পুঁথিটা বড় মুখ দিয়ে যেখানে সেখান থেকে সুতোটা ইন করে নিতে হবে। এবার আমাকে একটা গোল বিটস দিয়ে কমপ্লিট করলাম, প্রথম রোটা হয়ে গেল। এরকম আমাকে 4টে রো এরকম বুনে যেতে হবে। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। তোমরা এই ততক্ষণে এই 4টে রো একদম রেডি করে রাখো, আমিও তার সাথে সাথে আবার 4টে রো রেডি করে আমি তোমাদের নেক্সট ভিডিওতে পরের স্টেপটা কি হবে তোমাদের জানিয়ে দেবো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।